ফেসবুকের ইনকামে লাল বাতি জ্বলছে। এত ভিউ হয় তারপর ইনকাম জিরো থাকবে। আবার অনেকের মোটামুটি হয়, আবার অনেকের একদমই ইনকাম নাই বললেই চলে। তো এখানে আসলে কি হচ্ছে? ফেসবুকে কি আমাদের কি ইনকাম দিবে না, নাকি আমাদের সাথে এভাবেই চলবে? তো চলেন আজকে আমরা এইগুলো নিয়ে কথাবার্তা বলবো, কারণ এইগুলো শুধু আমার প্রবলেম না, আপনার একলার প্রবলেম না, অনেকের সমস্যা এই বিষয় নিয়ে। চলেন দেখি সমাধানটা কি হইতে পারে, বা আসলে সমাধান আছে কিনা, বা ফেসবুক কি করতে চাচ্ছে আমরা গবেষণা করে কিছু পাই কিনা। দেখেন, এর আগে যখন ফেসবুক ইনস্টিম অ্যাড ছিল বা অ্যাড অন রিলস ছিল, তখন কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম হতো। তখন ফেসবুক ক্রিয়েটর মানেই বিশাল কিছু, প্রচুর পরিমাণে ইনকাম বললে এখন আফসোস লাগবে অনেকের। যখনই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিল, তখনই কিন্তু প্রবলেমটা চলে আসে। এই কন্টেন্ট মনিটাইজেশন আসার পর মানুষের ইনকাম একদমই নাই বললেই চলে। কিছু কিছু মানুষের ইনকাম হয়, কিছু কিছু মানুষের একদম ইনকাম নাই। এখন ফেসবুক কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথাও বলতেছে না যে আমাদেরকে সমাধান করবে কি করবে না। মাঝে মধ্যে দেখা যায় যে অনেক ইনকাম হয়, আবার মাঝে মধ্যে একদমই জিরো ইনকাম। তো আসলে এখানের সমাধানটা পাচ্ছি না আমরা। এটা নিয়ে সবারই হতাশা। এখন আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে একদমই মানা যাচ্ছে না। ভিউ হয়, এঙ্গেজমেন্ট ঠিক থাকে, তারপর এভারেজ ভিউ মোটামুটি ভালো থাকে, তারপরে ইনকাম ঠিক হচ্ছে না। এবং ট্রাই করা হয়েছিল যে পোস্টে ইনকাম দিচ্ছে না, ঠিক আছে তাহলে ভিডিওতে ইনকাম একটু বেশি দিচ্ছে ভিডিও, তারপরেও দেখা যাচ্ছে যে ভিডিও তো এখন ওরকম একটা ব্যাপার চলে আসতেছে যে পোস্ট, এমনি যে ফটো পোস্ট বা টেক্সট পোস্ট, সেই লোয়ারটা এখন ভিডিওতেও দেখা যাচ্ছে। তারপর আরো বিষয় ছিল যে ইংলিশ কন্টেন্টে বা একটু ইংলিশের কন্টেন্ট দিলে হয়তো বা ইংলিশ টাইটেল দিলে হয়তো বা সেখানে একটু ইনকাম বেশি, এটা নিয়েও একটা ব্যাপার ছিল। সেটাতেও এখন দেখা যাচ্ছে যে হচ্ছে না। এখন মূলত প্রবলেমটা কি হচ্ছে? আসলে কি বাংলাদেশি ক্রিয়েটরদের এই প্রবলেমটা, নাকি আরো যে ক্রিয়েটর আছে, পৃথিবীতে তো অনেক ক্রিয়েটর আছে, বিদেশি ক্রিয়েটর আছে, ইন্ডিয়ান ক্রিয়েটর আছে, তাদের কি সমস্যা, তাদের কি এরকম হচ্ছে? গ্লোবালি ব্যাপারটা এরকমই, সবার ইনকাম কম একদমই। যে আগে যেরকম অ্যাড অন রিলস বা ইনস্টিম অ্যাডে যে সুবিধাটা ছিল, বা ওই সময় যে ইনকামটা হইতো, এখন আর সেরকম ইনকাম হচ্ছে না। এখন সবারই ইনকাম লোয়ার দিয়ে গেছে, মানে কন্টেন্ট মনিটাইজেশন আসার পর। আসলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে উপকারটা কি হয়েছে? আমাদের কোনো উপকারই আসে নাই এখন পর্যন্ত। শুধু উপকার এটাই হয়েছে যে ইনভাইটেশনের মাধ্যমে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। এই উপকারটা হচ্ছে যে সবাই মোটামুটি পাচ্ছে। তাও এখন কিন্তু এই বছরে প্রায় অর্ধেক হয়ে গেল। আর ২ মাস গেলেই তো অর্ধেক হয়ে যাবে এই বছরে। তো এরকম এই বছরেও কিন্তু এরকম উড়াধুরা কন্টেন্ট মনিটাইজেশনও দিচ্ছে না। সমস্যাটা কি? এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে আসলে আমাদের সামনে কি রাঙা মূলা ঝুলাইলো, না কি করলো, এটা কিন্তু এখন আর মাথায় ধরে না। তো এই কন্টেন্ট মনিটাইজেশন আসলে আমরা চাই না। ব্যক্তিগতভাবে আমি নিজেও চাই না, আর আমার সাথে অনেকেই একমত হবে যে, কারণ এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরেই কিন্তু এই ইনকামের যে অবস্থা খারাপ, সেটা শুরু হয়েছে। এর আগে এরকম ছিল না। দরকার হলে সেই আগের আমলে অ্যাড অন রিলস, আমরা শুধুমাত্র রিলসে ইনকাম করতে চাই, আমাদের পোস্টের দরকার নাই, আমাদের অন্য কোনো অপশন দরকার নাই, শুধুমাত্র রিলসের যে ব্যাপারটা ছিল ওই ব্যাপারটা থাকলেই হবে। এখন মানুষ এইটাই বলতেছে। এটা শুধু আমার একার কথা না, এটা হাজার হাজার লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটরের কথা যে আমরা সেই অ্যাড অন রিলসেই ফিরে যাব। সেখানে যেটা হয়তো এটাতেই ভালো ছিল, আমাদের পোস্ট বা স্টোরি এইগুলো দরকার নেই। এগুলো কেন বলতেছে? এগুলো বলতেছে তিক্ত হইয়া, মানে আর পারতেছে না। কারণ অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যে তারা ফেসবুকেই একটা বড় একটা অবস্থান তৈরি করে নিয়েছিল বা করতে চাচ্ছে। তারা এখানে বিশাল বড় একটা ধরা খেয়ে গেছে, কারণ তাদের একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটাও তাদের কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই বিষয়গুলো যদি দেখি, খুঁটিনাটি বিষয় অনেক বড় বিষয় হয়ে গেছে। প্রথমত ভাবছিল যে না, কন্টেন্ট মনিটাইজেশন আসছে, তো ফটোতেও হচ্ছে, টেক্সটেও হচ্ছে, সবকিছুতেই হচ্ছে ইনকাম, তো ভালো। কিন্তু আস্তে আস্তে এমন অবস্থায় চলে আসছে যেটা খুবই খারাপ। যদিও এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে, তো এটা হচ্ছে বড় প্রবলেম। তারপরও ভিডিও তো দেখছে, এমন না যে ভিউ হচ্ছে না, ভিউ হচ্ছে, তাহলে হবে না কেন? ভিউ যদি না হইতো, তখন যদি ইনকাম কম হইতো তাহলে ঠিক আছিল। ভিউ হচ্ছে, সেই ভিডিওতে অ্যাড দেখানো হচ্ছে, তাহলে ইনকাম কেন দিবে না? এটা কিন্তু সবারই একটা, মানে রাগের জায়গা বলতে পারেন, বা ক্ষোভের জায়গা বলতে পারেন। আর এটা কিন্তু স্বাভাবিক বিষয়। তো এখন আমি যেটা বলবো সেটা হলো যে ওই একই কথা বলতে হচ্ছে যে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। কারণ আপনার একটা পেজ তৈরি হয়েছে বা প্রোফাইল তৈরি হয়েছে, সেটাতে অনেক ফলোয়ার আছে বা ভিউ হচ্ছে, এখন ইনকাম হচ্ছে না। এখন যদি আপনি সেই হালটা ছাইড়ে দেন, তাহলে হয়তোবা ভবিষ্যতে হয়তোবা একদিন এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তখন আপনি ডিমোটিভেট হয়ে যদি এখানে ঝরে পড়ে যান, তখন কিন্তু আপনি আফসোস করবেন। এখন যে আফসোসটা করতেছেন তার চাইতে বেশি আফসোস তখন করবেন। তো ধারাবাহিকভাবে আপনাকে চালায় যেতে হবে, যতটুকুই হয়
জিরো হইলে সেই জিরোটা কি মাইনে নিতে হবে। ১ মিলিয়ন ভিউতে যদি ২ সেন্ট দেয় সেটা নিয়েও আপনাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। কিছু করার নাই। তো এইভাবেই আপনাকে চালায় যেতে হবে। গবেষণা করে লাভ নাই। পুরোটা বিশ্বে এই অবস্থা। বিশেষ করে বাংলাদেশে একটু বেশি খারাপ। কনটেন্ট মনিটাইজেশন আসার পরে সমস্যাটা হচ্ছে। নিজের যে গবেষণা বা নিজের যে রিসার্চ সেটাতে বলে যে হ্যাঁ, এই অপশনটা আসার পরেই সমস্যাটা হচ্ছে। এই অপশনটা না আসলে হয়তোবা এই প্রবলেমটা হইতো না। হয়তোবা যেকোনো টেকনিক্যালি সমস্যা ফেসবুকের আছে সেটা সমাধান করা ফেসবুকের অতি দ্রুত করা উচিত। কারণ তা না হলে অনেক কনটেন্ট ক্রিয়েটর কিন্তু ছেড়ে যাচ্ছে। অন্যান্য প্ল্যাটফর্মে ভালো সুবিধা পাচ্ছে সেখানে চলে যাচ্ছে। তো এটা ফেসবুকের দেখা উচিত। ভিডিওটা বেশি, বেশি শেয়ার করেন, ডিমোটিভেট হয়েন না। লাইকে থাকেন, সমাধান অবশ্যই হবে। এটুকু আশাই করা যাচ্ছে আপাতত। তাছাড়া কিছু করার নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।